শহরের ইমারত পেরিয়ে দিনের সূর্যটা যেমন অস্তমিত, মফস্বলে পেশাদার ফটোগ্রাফির প্রেক্ষাপটও তেমন ক্রমেই কমছে পেশাটির কদর। মুঠোফোনের দাপটে স্টুডিও পাড়ার চিত্র বদলে গেছে পুরোপুরি। ছবি তোলা, এডিট করা, সংরক্ষণ করা কিংবা প্রিন্ট সবই এখন হাতের মুঠোয়। ফটোগ্রাফির উত্তর আধুনিক যুগে পেশাদারদের জায়গা যেন শুধুই অতীতের গল্প। ফেনী শহরে একসময় যেখানে ছিল 200-র বেশি স্টুডিও, এখন সেখানে ঠিকই আছে হাতে গোনা কয়েকটি। ল্যাব প্রিন্টটা একদম কমে গেছে। এখন মোবাইলে সব প্রিন্ট হয়ে যেতেছে। আর প্রিন্টার এসে আগে যে ল্যাবের প্রতি যে মানুষের একটা ছিল, এখন প্রিন্টার এসে ওই ল্যাবটা একেবারে ধ্বংসের পথে চলে গেছে। 5-6 সাল থেকে ওই সময়গুলা খুবই ভালো ছিল। ধাপে ধাপে যখন প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে ব্যবসায় ক্রমান্বয়ে একটু সংকীর্ণ হয়ে আসছে। একসময় ছিল এসএলআর ক্যামেরা, রিল, ডার্করুমের আলো আধারি। এখন সেই সব সরঞ্জাম, সেই আবহ সবই ইতিহাস। মানুষ এখন ডিজিটালের কারণে ছবি টবি উঠানি বন্ধ করে দিয়েছে, যে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে কমে গেছে। 80 দশকে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করি, তখন ফিল্ম ছিল, তার ফুজি ফিল্ম ছিল, তারপরে ছিল ছবি ছিল, ল্যাবে প্রিন্ট হতো। এখন তো আর ল্যাবে প্রিন্ট হয় না, ফিল্ম বন্ধ হয়ে গেছে। এখন ওই প্রিন্টারের কারণে আমাদের এই শিল্পটা পুরো একদম ধ্বংসের পথে। একটা সময় ফটো অ্যালবামে পরিবারের সবাই মিলে ছবি দেখত উৎসবের মতো। প্রবীণ ইতিহাসবিদরা বলছেন, এই জনপদে ফটোগ্রাফির ইতিহাস প্রায় 100 বছরের। কালের আবর্তনে এখন তা ম্রিয়মাণ। বিভিন্ন অনুষ্ঠানে ছবি তোলার জন্য মানুষ স্টুডিওতে আসতে হতো। বর্তমানে বিভিন্ন তথ্যের অবগাহনের কারণে আমরা মোবাইলের সাহায্যে ছবি তুলে ফেলি। এই ব্যবসায় যারা জড়িত ছিল তারাও আস্তে আস্তে তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে অন্য ব্যবসায় চলে যাচ্ছে। তরুণ যারা ফটোগ্রাফির জলুস দেখে যুক্ত হয়েছে তারাও এখন কিছুটা হতাশ। অনেকেই প্রশিক্ষণ ছাড়া পেশায় এসেছেন, কাজের মান নিয়ে কেউ ভাবে না। এতে নষ্ট হয়েছে বাজার, নষ্ট হয়েছে আস্থা। অনেকেই ক্যামেরা কিনে ফেলতেছে, কিছুই জানে না, অনেকেই শিখে নাই। আবার এর ভিতরে আবার এখন মোবাইল ফোনও আসছে, ওখানেও সবাই এখন বলা যায় ক্যামেরা রেখে সবাই মোবাইলের দিকেই থিতু হচ্ছে। ওয়েডিং ফটোগ্রাফি আমরা 2014-15-তে একটা ইভেন্টের যে পরিমাণ টাকা পেতাম, এখন 2025-এ এসেও প্রায় সেম টাকাটাই রয়ে গেছে। তো এক্ষেত্রে আসলে দায়ী হচ্ছে আমরা নিজেরা ফটোগ্রাফাররা। তো আরও কিছু ব্যাপার আছে। এখন ধরেন যুগ অনেক আপডেট হয়েছে, অনেক মোবাইল বের হয়েছে, মানুষ মোবাইল দিয়ে অনেক ভালো ভালো ছবি তুলতেছে। তো সেই ক্ষেত্রেও ফটোগ্রাফির উপর পেশার অনেকটা কমে গেছে বা কদর অনেকটা কমে গেছে। পেশা হিসেবে টিকে না থাকলেও ফটোগ্রাফির সোনালী যুগের স্মৃতি যেন বর্তমান প্রজন্মের কাছে না হারায়, এই প্রত্যাশায় এখনো বেঁচে আছেন কিছু ছবি কারিগর। সুলাইমান ডালিম, এখন ফেনী।